ফেটে যাওয়া দুধ দিয়ে কিভাবে স্পঞ্জ রসগোল্লা বানাবেন এই ভিডিওটি দেখুন, তাহলেই শিখে যাবেন। তো দেখুন আমার কত সুন্দর রসগোল্লাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা ভালো আছি। তো রসগোল্লাটা সারা রাত ভিজিয়ে রাখলে আরও ফুলতো। দেখুন টিপ দিলে আবার সোজা হয়ে আসছে, রসে ভিজালে ঠিক হয়ে যায়। তো এই তো দেখুন দুধ আমি গ্রাম থেকে খাঁটি গরুর দুধ এনেছিলাম। সেই দুধগুলো একটু সময়ের কারণে একটু ফেটে যাচ্ছে। তো ফেটে যাওয়া দুধ কি করব, ফেলে দেব? তা কি হয়? তো এই ফেটে যাওয়া দুধ দিয়েই ছানা বের করব। দেখুন এই তো আমি নরম সুতি কাপড় দিয়ে ছানা বের করে নিয়েছি। তো এই তো ছানাগুলো এবার ভালোভাবে ময়ান করে মথে নিতে হবে। একটু সময় নিয়ে 3-4 মিনিট ভালোভাবে মথে নেবেন, তাহলেই দেখবেন সুন্দর ময়ান হয়ে আসছে। তাহলে আর রসগোল্লা ফেটে যাবে না। তো এই তো আমি ভালোভাবে মেখে নিছি, ময়ান করে মথে নিতে হবে। তো এই তো দেখুন, তো আমার মথা প্রায় শেষ। তো দেখুন আমি ট্রাই করে দেখছি ভালোভাবে হচ্ছে কি না। তো ভালোভাবে হয় না। এই তো এবার ভালোভাবে মথা হয়ে গিয়েছে। তো এবার আমি ছোট ছোট করে বানিয়ে নেব। এগুলো রসে দিলে কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এই তো ভালোভাবে ছোট ছোট আকারে করে গোল করে রসগোল্লা বানিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে বানিয়ে নেবেন। এটা মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে, তাহলে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো এই তো দেখুন আমার রসগোল্লাগুলো বানানো শেষ। মোট 8 পিস রসগোল্লা হয়েছে। এই যে এখানে আমি পানি বসিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু দারচিনি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি। তো দিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। স্পঞ্জ রসগোল্লায় মিষ্টিটা একটু কিন্তু কমই হয়, মিষ্টিটা কম হলে ভালো লাগে খেতে। তো এই তো ফুটে আসছে পানিটা। এই পর্যায়ে আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। পানি ভালোভাবে ফুটে গিয়েছে। এই পর্যায়ে রসগোল্লাগুলো দিয়ে দেব। দেখুন রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। রসগোল্লাগুলো দিয়ে মিডিয়াম আঁচে জাল করতে হবে 10 থেকে 12 মিনিট। তো এই তো আমার দেওয়া শেষ। এবার মিডিয়াম আঁচে জাল করব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আমার রসগোল্লাগুলো ফুলে কি দ্বিগুণ হয়ে গিয়েছে। হালকাভাবে নেড়ে দেব। তো দেখুন রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে। তো এই তো আমার রসগোল্লাগুলো ছেলে মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, এই জন্য 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখলে আরও নরম তুলতুলে হয়ে যেত। তো দেখুন খেতে কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এত দাম দিয়ে না কিনে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন মজাদার স্পঞ্জ রসগোল্লা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখুন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।